নমস্কার বন্ধুরা, তো এই মাসে 24 তারিখে ইন্ডিয়াতে লঞ্চ হতে চলেছে স্যামসাং এর তরফ থেকে একটা দারুণ 5G স্মার্টফোন। এবার দেখুন, জেনারেলি সে স্যামসাং এর স্মার্টফোন লঞ্চ হয় মানে একটা খুব ওকে টাইপের মোটামুটি স্মার্টফোন লঞ্চ হয়, কিন্তু অনেক বছর বাদে হয়তো এমন একটা ফোন আসতে চলেছে যেটা আমি ডেফিনেটলি বলবো 15,000 টাকার নিচে আমার মতে মনে হয় সবচেয়ে বেস্ট 5G স্মার্টফোন হতে চলেছে। তো এই জন্য এই ভিডিওতে আমি আপনাকে গ্যালাক্সি F14 সম্বন্ধে সব ইনফরমেশন দেবো। তো চলুন শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে, আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবো এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন আপনি দেখতে পাচ্ছেন, এই যে ফোনটা টোটাল দুটো কালারে পাবেন, একটা হলো পার্পল কালার, একটা হলো গ্রিন কালার। ফোনটার পেছন দিকে আছে টোটালি গ্লসি টাইপের ব্যাক কভার। এর থিকনেস হলো 9.4 মিলিমিটার আর ওয়েট হলো 206 গ্রাম। ডিসপ্লের দিক থেকে এতে আপনি পাবেন 6.6 ইঞ্চ ফুল এইচডি প্লাস 90 হার্জ আইপিএস এলসিডি ডিসপ্লে, তার সঙ্গে 600 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 89% স্ক্রিন টু বডি রেশিও। ডিসপ্লের যে প্রোটেকশন তার দিক থেকে পাবেন গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন, আর তাছাড়া ডিসপ্লে নচে আছে ওয়াটার ড্রপ নচ। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন এক্সিনস 1330 এই 5G প্রসেসরটা, যার AnTuTu স্কোর হলো 4,11,000 কাছাকাছি। মানে এর যে AnTuTu স্কোরটা স্ন্যাপড্রাগন 695 এর মতো। ক্যামেরার দিক থেকে এতে আপনি পাবেন 50 আর 2 মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 13 মেগাপিক্সেলের সেলফি। এই যে স্মার্টফোনটা আপনি টোটাল দুটো ভেরিয়েন্টে পাবেন, একটা হলো 4GB র্যাম 128GB মেমোরি, দ্বিতীয়টা হলো 6GB র্যাম 128GB মেমোরি। র্যামের কোয়ালিটিটা হবে LPDDR4X, মেমোরি কোয়ালিটিটা হলো UFS 2.2, আর তার সঙ্গে আপনি পাবেন 2+1 কার্ড স্লট, মানে যেটাকে আমরা বলি ডেডিকেটেড এসডি কার্ড স্লট আপনি পাবেন। ব্যাটারির দিক থেকে আছে 6000 mAh ব্যাটারি, তার সঙ্গে 25 ওয়াটের চার্জিং সিস্টেম, তার মানে হলো চার্জারটা আপনাকে আলাদা নিতে হবে। আর কানেক্টিভিটি USB Type-C। তো এবারে স্মার্টফোনের বাকি কিছু ফিচার যেতে আপনি পাবেন Android 13 আউট অফ দ্য বক্স, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, 3.5mm জ্যাক, স্পিকারের দিক থেকে থাকবে সিঙ্গেল স্পিকার। আর এই ফোনটার সঙ্গে আপনি 2 বছর অবধি মেজর ওএস আপডেট আর 4 বছর অবধি সিকিউরিটি আপডেট আপনি পেয়ে যাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, কি দামে লঞ্চ হবে। তো দেখুন, আমার সোর্সের তরফ থেকে আপনার কনফার্ম ইনফরমেশন পেয়ে গেছি, এই ফোনটা ইন্ডিয়াতে লঞ্চ হবে এক্স্যাক্টলি 14,000 টাকায়। তো এবার এখানে আমরা ডিসকাস করবো যে 14 থেকে 15,000 টাকার মধ্যে মার্কেটের মধ্যে সবচেয়ে বেস্ট 5G স্মার্টফোন, তার সঙ্গে যদি কম্পেয়ার করি তাহলে F14টা কতটা ভালো। তো দেখুন, প্রথমে আমরা বলবো এই প্রাইস পয়েন্টে ইনফিনিক্স নোট 12 5G আমার মতে মনে হয় এখনো পর্যন্ত সবচেয়ে বেস্ট 5G স্মার্টফোন। আমরা যদি ওটার সঙ্গে কম্পেয়ার করি, ইনফিনিক্সে আপনি পাবেন 2GB এক্সট্রা র্যাম, সুপার অ্যামোলেড ডিসপ্লে আর ডুয়াল স্টেরিও স্পিকার। এই তিনটে ইম্পর্টেন্ট ফিচার আপনি ইনফিনিক্সে পাবেন। আর সেম প্রাইস পয়েন্ট আমরা যদি গ্যালাক্সি F14 কে দেখি, তো আমরা পাবো ব্র্যান্ড ভ্যালু, তার মানে অ্যাটলিস্ট ফোনে কোনো প্রবলেম হলে প্রপার কাস্টমার সার্ভিস পাবেন। তাছাড়া ওএস আপডেট ইনফিনিক্সের থেকে তো ডেফিনেটলি বেটার আপনি ওএস আপডেট পাবেন। তাছাড়া এক্সিনস 1330 প্রসেসর, যার ভেতরে সিপিইউ কোডটা হলো Cortex 78 কোড, গ্রাফিক্স কার্ডটা হলো মালি G68, আর তার সঙ্গে 5 ন্যানোমিটার আর্কিটেকচার। মানে আমার মতে মনে হয় প্রাইস পয়েন্টের বেস্ট 5G প্রসেসর হলো এইটা। তার সঙ্গে 6000 mAh ব্যাটারি। এই এতগুলো ফিচার আপনি গ্যালাক্সি F14 এ পাবেন, যেটা ইনফিনিক্সে মিসিং আছে। তো ওই দিক থেকে আমার মনে হয় গ্যালাক্সি F14টা খুবই ভালো। আর তাছাড়া দ্বিতীয় স্মার্টফোন হলো পোকো M4 Pro 5G। আমরা যদি ওটার সঙ্গে কম্পেয়ার করি, পোকোতে আপনি পাবেন অল্প একটু বেটার কোয়ালিটি ক্যামেরা সিস্টেম, তার সঙ্গে 2GB এক্সট্রা র্যাম সেম প্রাইস পয়েন্টে। কিন্তু আমরা যদি 14,000 টাকা গ্যালাক্সি F14 কে দেখি, তো আমরা পাবো ব্র্যান্ড ভ্যালু, মানে বেটার কোয়ালিটি কাস্টমার সার্ভিস, ওএস আপডেট অ্যাটলিস্ট পোকোর থেকে তো বেটার, আর অ্যাটলিস্ট ফোনটা আপডেটের পর পোকোর মতো ব্লাস্ট করবে না। তাছাড়া এক্সিনস 1330 প্রসেসর, 6000 mAh ব্যাটারি, সবকটা 5G ব্যান্ড আর 2+1 কার্ড স্লট। যেমন দেখুন, ভিডিও লাস্টে আমি এটাই বলবো, হতে পারে যে অনেকে হয়তো বলবে যে এতে ওয়াটার ড্রপ নচ আছে, ওই জন্য আমরা ফোনটা পছন্দ করবো না, কিন্তু তবুও আমার মতে মনে হয় যখনই আমি এরপর টপ 5 বেস্ট 5G স্মার্টফোন আন্ডার 15,000 আমি লিস্ট বানাবো, তো অবশ্যই ভাবে এই গ্যালাক্সি F14 আমার টপ 2 দুটো স্মার্টফোনের মধ্যে অবশ্যই থাকবে। তো এবার আপনি যে কোনো সময় অবশ্যই জানাবেন যে স্যামসাং এর এই F14 বলে যে ফোনটা আসতে চলেছে, এটা স্পেসিফিকেশন প্রাইস দেখে আপনার কি মনে হয়, আর যে দামে আসছে সেই দামে আপনি কি এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি নিতে চান, এটা সম্বন্ধে নিচে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।